নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি ম্যাথের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, আরআরবি, গ্রুপ ডি আমি দুটো কোশ্চেন রেখেছি। দুটো কোশ্চেনে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রথম কোশ্চেনটি গ্রুপ ডি 2013 সালে এসেছে। তারপরের কোশ্চেনটি দেখো এসেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013 সালে। দুটো কোশ্চেনে কিন্তু একটা গ্রুপ ডিতে এসেছে আর একটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে এসেছে। তাহলে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখো। এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকো। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রথম অঙ্কটি। দেখো কি বলেছে, আমরা একটু পড়ে নিই। প্রথম অঙ্কটি বলেছে যে দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি নয়। দুটো অঙ্ক, তাই তো, বা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি দিয়ে দিয়েছে 9। তারপর কি বলছে, সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত? এবার সংখ্যা দুটো থেকে যখন 27 আমরা বিয়োগ করছি তখন কি করছে, সেই সংখ্যাটি পরস্পর স্থান বিনিময় করছে, মানে জায়গা পরিবর্তন, তাদের যে পজিশন সেই পজিশনটা চেঞ্জ করে দিচ্ছে। তাহলে সেই সংখ্যাটি কত আমাদের ধরতে হবে, তাই তো? আমাদের এখন ধরে বের করতে হবে যে ওই সংখ্যাটি কত। দেখো এই টাইপের অঙ্ক যদি আসে কিভাবে করতে হয়, সর্বপ্রথম আগে তোমাদের বেসিকটা একটু বুঝতে হবে, কি বলেছে সেই জিনিসটা একটু বুঝতে হবে। কিভাবে? দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট কথা যখনই বলেছে তখন আমাদের মনে রাখতে হবে যে এখানে একক স্থানীয় বলে একটি সংখ্যা আছে এবং দশক স্থানীয় বলে আরেকটি সংখ্যা আছে। তাহলে দুটো অঙ্ক হয়ে গেল। এখন যদি আমরা একক স্থানীয় সংখ্যা এক্স ধরি, ওকে, এবার বোঝো, মনে করি যে একক স্থানীয়, ওকে, একক স্থানীয়, এই একক স্থানীয় সংখ্যাটি যদি হয় এক্স আর দশক স্থানীয় সংখ্যা যদি হয় দশক স্থানীয় সংখ্যাটি যদি হয় ওয়াই। বোঝা গেল এতটুকু? একক স্থানীয় অঙ্ক আমরা ধরেছি এক্স এবং দশক স্থানীয় সংখ্যাটি যদি হয় ওয়াই। তাহলে এখন এখানে যে মূল সংখ্যাটা একটা পাওয়া যায়, মূল সংখ্যা, তাহলে মূল সংখ্যাটি কত হয়? অতএব মূল সংখ্যা সমান সমান কত পাওয়া যাবে? একক স্থানীয় অঙ্ক যেহেতু এক্স, তাহলে একক মানে 1 গুণ এক্স প্লাস দুটো সংখ্যার যোগফল করতে হবে। তো দশক স্থানীয় মানে 10 গুণ এখানে ওয়াই ধরেছি। বোঝা গেল? তার মানে আমরা মূল সংখ্যাটা পাচ্ছি এক্স অক্ষে এক্স প্লাস 10y। এটা হচ্ছে মূল সংখ্যা। এখন কি বলেছে কোশ্চেনে দেখো, এখন আমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি। কি লিখতে পারি? বলছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি। তার মানে দুই অঙ্কের সংখ্যা বলতে আমাদের এই একটা এক্স ধরেছি আর এই একটা ওয়াই ধরেছি। এই দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের কত? 9। এটা যদি আমরা ডট ডট দিয়ে একটু 1 নাম্বার সমীকরণ হিসেবে রাখতে পারি। তারপরে কি বলেছে, এখন এই যে মূল সংখ্যা, এই মূল সংখ্যা থেকে বোঝা গেল সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করে। কোন সংখ্যা থেকে? এই যে মূল সংখ্যা, এই সংখ্যা থেকে যখন আমরা 27 মাইনাস করব তখন তারা পরস্পর স্থান বিনিময় করবে। দেখো আমরা 27 আগে মাইনাসটা করি। আবার কি হচ্ছে, আর আমরা এখানে ভাষা দিব না, এখানে ভাষা দেওয়ার আমাদের কোনো দরকার নেই, জাস্ট আমি শুধু বোঝানোর জন্য কথাটা বলছি, তোমরা কিন্তু সরাসরি করতে পারতে। ওকে, দেখো তাহলে এখানে আমাদের এক্স প্লাস 10y এই সংখ্যা থেকে যখন আমরা 27 বিয়োগ করি তখন কি বলেছে, এই সংখ্যার স্থান পরিবর্তন করবে। তার মানে কি? তার মানে এক্স এর জায়গায় হয়ে যাবে আমাদের কত? 10x। তার মানে কি একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক। বোঝা গেল কথাটার মানে?
একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক, এবং দশক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক, কারণ জায়গা পরিবর্তন করছে, স্থান পরিবর্তন করছে। এইবার যদি আমরা এমনভাবে করি, এখানে যদি এক্স আছে 10x-টাকে যদি আমরা এইদিকে আনি তাহলে -10x হবে, ওয়াই তো এখানে প্লাসের 10টা আছে থাকবে, আর এইদিকে যদি এইদিকে আনি তাহলে এটা মাইনাস হয়ে যায়, ইকুয়াল টু 27টাকে যদি আমরা ওই দিকে নিই তাহলে +27 দিলেও হবে, না দিলেও হবে, তোমরা সকলেই জানো এগুলো। এবার আমরা যদি এমন করি যে 10টা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে হচ্ছে 9টা ওয়াই, আর এখানে -10টা থেকে একটা চলে গেলে এখানে কিন্তু -9টা এক্স থাকে, ইকুয়াল টু 27। এখন এখান থেকে যদি আমরা 9 কমন নিয়ে নিই, 9 যদি কমন নিই তাহলে কিন্তু আমাদের y মাইনাস এক্স ইকুয়াল টু 20, 9 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে 3 হচ্ছে, তাই তো? তার মানে y মাইনাস এক্স ইকুয়াল টু 3 হচ্ছে। এটা আমরা ডট ডট দিয়ে 2 নাম্বার পাই। এখন 1 আর 2 নাম্বার সমীকরণ যদি আমরা একটু প্লাস করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো, প্লাস যদি করি তাহলে 1 আর 2 1 প্লাস 2 যদি আমরা করি তখন কিন্তু এখানে x প্লাস ওয়াই, আর এটার কত আছে y প্লাস ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে, এদিকে 9 থাকছে আর এদিকে +3 থাকছে, কারণ দুটো সমীকরণ আমরা প্লাস করছি, তাই না? এবার এই যে মাইনাস প্লাসের কেটে গেল, তাহলে দুটো ওয়াই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 12, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 6 যদি আমরা কাটাকুটি করি তাহলে 6 পাই, তাহলে ওয়াই এর মান হচ্ছে 12, আমরা সরি ওয়াই এর মান হচ্ছে 6 পেলাম। এখন এখান থেকে আমরা এক্স বার করব, তাহলে এক্স যে কোনো একটা সমীকরণ যদি আমরা বসিয়ে দিই তাহলে এখানে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে, যেমন এই সমীকরণ যদি আমরা বসাই 9 থেকে কত বাদ যাবে, ওয়াইটা ওইদিকে গেলে 6, তাহলে এই 6 যদি আমরা বাদ দিই তাহলে এক্স এর মান আমাদের দাঁড়াচ্ছে 3। ওকে, তাহলে আমরা এক্স এর ভ্যালু জানি 3 আর ওয়াই এর ভ্যালু জানি 6, তাই না? তাহলে মূল সংখ্যাটি কত? অতএব মূল সংখ্যাটি কত ছিল আমাদের, দেখো এই যে হচ্ছে মূল সংখ্যা, তার মানে এক্স এর মান কত 3 প্লাস 10 গুণ ওয়াই এর মান কত আছে 6, তাহলে এটা যদি আমরা একটু গুণ করে প্লাস করি 3 প্লাস 6 10 60 ইকুয়াল টু 63, অর্থাৎ অপশন নাম্বার আমাদের কত সঠিক দাঁড়াচ্ছে, অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই ধরনের অঙ্কে শর্টকাট প্রসেস নেই, তোমাদের এতটুকু একটু বেসিক নিয়েই করতে হবে। ওকে, আশা করি তোমাদের 1 নম্বর অঙ্কে কোনো সমস্যা থাকার কথা নয়। এইবার আসি আমরা পরের অঙ্কটি, দেখো কি বলেছে। বলেছে যে একটি ছাত্রকে কোনো একটি সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে বলা হলো। ওকে, খুব ভালো কথা। একটি ছাত্রকে কোনো একটি সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, বাট সংখ্যাটা আমরা জানি না। তারপর কি বলেছে, ভুলবশত সে 3 দ্বারা গুণ করলে উত্তর 29.7 হয়। তার মানে কি, তাকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, কিন্তু সে ভুলবশত সেই সংখ্যাটিকে কত দ্বারা, এই যে এটা 3, এটা কিন্তু অ্যাকচুয়ালি 3, কেউ ও ভাববে না, এটা 3 দ্বারা গুণ করলে উত্তর পাওয়া গেছে এটা। তাহলে সঠিক উত্তরটি কত? যখন সে 3 দ্বারা গুণ করেছে তখন এই সংখ্যাটা পেয়েছে, তাই তো? 3 দ্বারা যখন গুণ করেছে সে সমান এই সংখ্যাটা পেয়েছে 29.7, এই সংখ্যাটা পেয়েছে যখন 3 দ্বারা সে গুণ করেছে। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 3 দ্বারা একটু ভাগ করি, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে সংখ্যাটি কত ছিল আমরা বুঝতে পারবো যে সে কোন সংখ্যার সাথে অ্যাকচুয়ালি 3 দ্বারা গুণ করেছে, তাই না? তাহলে এই সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে আমরা বুঝে যাচ্ছি। তাহলে এটা যদি আমরা কাটি 3 দিয়ে, 3 নং 27, হাতে 2 আছে, 3 নং 27, পয়েন্ট আছে 1 ঘর পর, তাহলে এটা 1 ঘর পরে পয়েন্ট ইকুয়াল টু 9.9। অতএব সে এই সংখ্যাটিকে 3 দ্বারা যখন গুণ করেছে তখন এই সংখ্যাটা পেয়েছে। ওকে, এখন কি বলা হয়েছে কোশ্চেনের মধ্যে, তাকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তার মানে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল। তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করে দাও, 9.9 কে 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটা 3 3 3 9, 3 3 9, পয়েন্ট থাকবে 3 3 9, তাহলে 3.3। অতএব সংখ্যাটি হচ্ছে 3.3, সঠিক অ্যান্সার হচ্ছে 3.3। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে আমাদের কারেক্ট? অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কোনো সমস্যা আছে? এবার তোমরা বলো। এই দুটো অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকার কথা নয়। যদি সমস্যা থাকে আমি তোমাদের একটু রিকোয়েস্ট করব, তোমরা এই ক্লাসটি আবার একটু প্রথম থেকে দেখার চেষ্টা করো। আশা করি সেকেন্ডবার দেখলে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি লাইক করতে কেউ ভুলবে না, এবং তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না। এই ক্লাসগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।